এক নদীর তীরে একটা ছোট্ট গ্রামে বাস করত রাতুল ও তার বউ। না, এভাবে আর হয় না। সারাদিন মাছ ধরার জন্য বসে থাকতে হয়, তবুও দুটোর বেশি মাছ পাই না। এই যে নবাব, বাড়িতে আসার দরকার ছিল কি? যান, আপনি নদীতে গিয়ে মাছ ধরেন। বউ, ও বউ, রাগ করছো কেন? আমি তো মনে মনে ভেবেই নিয়েছি, যতদিন না এই ছিপে অনেক মাছ পাবো ততদিন মাছ ধরা ছাড়বো না। এই বলে দিলাম, কবে আমার রাগ হয়ে যাবে তোমাকে সহ এই ছিপ আমি নদীতে ফেলে দিব। যত সব। বাবা, মাছ পাও না কিছু না, তাহলে সারাদিন নদীর পাড়ে কি করতে বসে থাকো? কাল থেকে আর যাবে না কিন্তু। যাক, মেয়েটা মায়ের থেকে এক ধাপ ওপরে আছে। পরের দিন সকালে রাতুল ছিপ হাতে। বউ ঘুম থেকে ওঠার আগেই আমি ছিপটা নিয়ে বের হয়ে যাই, না হলে আজ আর যেতেই দেবে না। দেখ দেখ, তোর বাবার কাজ দেখ। মাছ ধরতে যেতে নিষেধ করেছে, দেখে সকাল সকাল গেছে। মিনসে আজ মাছ না নিয়ে বাড়িতে আসলে ওর 14 গোষ্ঠী উদ্ধার করব। মা, বকো না তো, চলো আমি আর তুমি গিয়ে বাবাকে ধরে নিয়ে আনি। ঠিক বলেছিস, দাঁড়া কাজগুলা গুছিয়ে নি। আজ নদীর পাড়ে গিয়ে ওর ছিপটা ভেঙে নদীতে ফেলে আসবো। উফ, খুব ক্লান্ত হয়ে গেছি। সেই সকালে এসেছি, মাত্র একটা মাছ পেয়েছি। নদীর মাছেরা কি আমাকে দেখে পালায় নাকি? মনে হচ্ছে একটা মাছ বেঁধেছে ছিপে। রাতুলের বউও পিছন থেকে আসতেই রাতুলও ছিপ টান দিবে। ইয়া, কিরে, ছিপ পেছন থেকে আসে না কেন? মরে গেলাম। ওরে গাধা মিনসে, ছিপটা আমার মাথায় বেঁধেছে, তাহলে সামনে যাবে কিভাবে? ছিপটা আগে ছাড়াও। পেছন থেকে একটু সাড়া দিয়ে তো আসবে নাকি? ছিপ ছাড়ানো শেষে মনে করেছিলাম ছিপ সহ তোমাকেই নদীতে ধাক্কা দেব। ছিপে দেখো তো কতগুলা চুল ছিঁড়ে গেল। দাও, আমাকে ছিপটা দাও, আমি নদীতে ফেলে দিব। দাঁড়াও বউ, আর মাত্র দুবার ছিপ ফেলবো। যদি মাছ না ওঠে তারপর ছিপটা ফেলে দিও। আচ্ছা বাবা, মনে রাখবে কিন্তু, শুধু দুবার। বউ, মনে হচ্ছে ছিপে মাছ বেঁধেছে, টান দিব? হ্যাঁ দাও। বউ দেখো, কত বড় মাছ বেঁধেছে। দাঁড়াও, আর একবার ফেলি। বউ, আবার মনে হচ্ছে আর একটা বেঁধেছে। টানো টানো, ছিপটা টেনে উঠাও। বাবা, দেখেছো আমি আর মা কত লক্ষ্মী। আমরা এসেছি আর বারে বারে ছিপে মাছ বাঁধছে। ঠিক বলেছিস মা, তোর বাবার কোনো গুণ নেই। মাছ মারতে থাকো, আমি এখানেই বসছি। লক্ষ্মী, এটা আমার পরিশ্রমে উঠেছে, তোদের জন্য না, বুঝলি? কি নসিব রে বাবা, ছিপে আজ এত মাছ বাঁধলো কিভাবে? মাছেরা মনে হচ্ছে আজ প্রতিযোগিতা দিচ্ছে। দেখতে হবে না, আজকে এসেছে তোমার সাথে তোমার বউ। যাই হোক, চলো আজ বাড়ি ফিরি। অনেক মাছ হয়েছে, আর মাছ ধরতে হবে না। আহ বউ, মাছে কি স্বাদ, মনে হচ্ছে অমৃত খাচ্ছি। খামা, আজ মাছ বেশি করে খা। কোনদিন তো এত মাছ পাই না, আজ যখন পেয়েছি বেশি করে খা। পরের দিন সকালে। বউ, আমি নদীতে গেলাম, পারলে আজ আবার যেও।
না, আজ আর যেতে পারবো না। আজ গরুগুলাকে গোসল করাতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম তাহলে। ছিপ ফেলে বসে বসে ভাববে, কি হলো কিছুই বুঝতে পারলাম না। কালকে বউয়ের মাথার চুল এই ছিপে বাঁধা পর্যন্ত মাছ বাঁধছে, এখনো মনে হয় ছিপে সেই চুল আছে। হ্যাঁ তাই তো, চুল আছে তো। এত সময় তো মাছ ভালোই বাঁধছিল। চুল ছাড়িয়ে দেখি মাছ বাঁধে কিনা। চুল ছাড়িয়ে ছিপ নদীতে ফেলবে। না, আগে এত মাছ বাঁধছিল, চুল ছাড়িয়ে আর কোনো মাছ বাঁধছে না কেন? নিশ্চয়ই এর ভেতরে কোনো কারণ আছে। বুঝতে পেরেছি। কি হলো, আজ এত তাড়াতাড়ি ফিরে এলে যে? শরীরটা আজ ভালো লাগছে না বউ, তাই তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম। তা চিরুনি করার পরে তোমার মাথায় যে চুল উঠে যায়, তা করোটা কি? ও মা, কেন? মাথার চুল দিয়ে আবার কি করবে তুমি? না, আজকাল দেখছি বাচ্চারা মাথার চুল বিক্রি করে চিপস কিনে খায়, তাই আমিও খেতাম আর কি। বুড়ো বয়সে তোমার যে ভীমরতিতে ধরবে তা জানলে এতদিনে যত চুল ফেলে দিয়েছি সব রেখে দিতাম, বুঝলে? থাকলে দাও না বউ। রমা তার মাথার অনেকগুলো উঠানো চুল এনে দিয়ে বলবে, এই নাও, লাগলে আরো পরে দিব, বুঝলে? যাও, এখন আমাকে আর বিরক্ত করো না। পরের দিন আজ আর ছিপ নিব না, আজ বরং জাল নিয়ে যাই মাছ ধরতে। দেখি আমি যেটা ভেবেছি সেটা সত্যি নাকি। জাল টেনে দেখবে এত মাছ! ও মা, আমি তো এবার অনেক ধনী হয়ে যাব। তাহলে এইসব ওই চুলের কেরামতি। কি আছে ওই চুলে? আমার বউয়ের মাথার চুলে নিশ্চয়ই কোনো জাদু আছে। এভাবে রাতুল প্রতিদিন তার বউয়ের মাথার চুল দিয়ে মাছ ধরে মাছ বিক্রি করে দেখতে দেখতেই সে অনেক ধনী হয়ে যায়। বউ, তোমাকে আজ আমি কিছু দেখাতে চাই। তুমি কি আমার সাথে যাবে নদীতে? হ্যাঁ চলো, তাহলে কিন্তু তোমার গরুর গাড়িতে যাব, আমি আর আমার মেয়ে। খুব মজা হবে, তাই না রে মা? হ্যাঁ মা, খুব মজা হবে। চলো আমরা গাড়িতে বসি। রাতুল চুল নেবে, জাল নেবে, তার বউ ও মেয়েকে গাড়িতে নিয়ে নদীর পাড়ে যাবে। বউ, তোমরা এবার নেবে যাও। বউ, তুমি কি জানো, আজ আমি বাড়ি গাড়ি সব পেয়েছি তোমার এই চুলের জন্য। পাগলের মতো কি বকছো? আমার চুলের জন্য মানে? রাতুল জালে চুল বাঁধবে। এটা কি করছো গো? জালে কেন চুল বাঁধছো? রাতুল জাল ফেলবে, অনেক মাছ উঠবে। বউ, দেখেছো তোমার চুলের কেরামতি? এবার দেখো চুল ছাড়া জাল ফেললে কি হয়। দেখেছো বউ, জালে এবার একটা মাছও বাঁধিনি। আমি এতদিন তোমাকে কিছুই বলিনি, তবে তুমি কি বলবে আমায়, তোমার ওই চুলে এমন কি আছে যে চুল দিয়ে মাছ ধরলে আমি এত মাছ পাই? সত্যি? আমি তো কিছুই জানি না, জানলে তো তোমাকে বলতাম। এমন সময় নদীর ভেতর থেকে একটা সোনালী মাছ বের হয়ে বলবে, আমি জানি তোমার বউয়ের এই চুলের রহস্য। জানতে চাও তোমরা? হ্যাঁ অবশ্যই সোনালী মাছ। এই চুলের কি এমন রহস্য যে চুল দিয়ে এত মাছ ধরা যায়? তোমার বউয়ের জন্মের পর থেকে মাথায় কোনো চুল ছিল না, তাই তার বাবা
কোনো এক সাধুর কাছে যায়। বাবা, আমার মেয়েটার জন্মের পর থেকেই মাথায় কোনো চুল নেই। আমার মেয়েটার চুলের ব্যবস্থা করে দিন। ওই নদীর মাছের রানীর কাছ থেকে তার ঝরা আঁশ চেয়ে আনবি, তাই দিয়ে তোর মেয়ের চুলের ব্যবস্থা আমি করে দেব। রামিজ নদীর পাড়ে গিয়ে মাছকে ডাকবে। মাছের রানী, দয়া করে উপরে উঠে এসো, তোমাকে যে খুব দরকার আমার। বলো, আমাকে তোমার কিসের দরকার? কি জন্য আমাকে ডাকলে? মাছের রানী, আমার মেয়ের মাথায় কোনো চুল নেই, তোমার ঝরা আঁশ লাগবে, তাহলে আমার মেয়ের মাথায় চুল গজাবে। দয়া করে আমাকে তোমার ঝরা আঁশ দাও। মাছের রানী জাদু করে তার ঝরা আঁশ দিবে। নাও, আমার ঝরা আঁশ নাও। আমার জন্য যদি তোমার মেয়ের চুল ফিরে পায় তবে আমি নিজেকে ধন্য মনে করব। আর হ্যাঁ, এই আঁশ দিয়ে যদি চুল বানানো হয় তবে এই চুল দিয়ে তোমরা সারা জীবন মাছও ধরতে পারবে। ধন্যবাদ মাছ রানী, এখন আমরা আসি। সাধু তার জাদু দ্বারা মাছের রানীর আঁশ দিয়ে রমার মাথার চুল বানিয়ে দিবে। এই হলো এই চুলের রহস্য। আমি তো তখন অনেক ছোট ছিলাম, বাবাও মারা গেছিল, তাই হয়তো এই চুলের রহস্য আমার অজানা ছিল। আরো আগে তোমার এই চুলের রহস্য জানলে আমাকে আর সারাদিন নদীর পাড়ে ছিপ হাতে বসে থাকতে হতো না। হয়েছে, চলো এবার বাড়ি ফিরি। সারা জীবন পড়ে আছে চুল দিয়ে মাছ ধরার জন্য।